তো বন্ধুরা, এখন আমি ছাদে এসেছি তোমাদের সুন্দর একটা দৃশ্য দেখাবো বলে। বাট দেখো, সুন্দর দৃশ্য দেখাতে গিয়ে কী অবস্থা। অ্যাকচুয়ালি ছাদে এসেছি, এখন বাজে 3:15, আর বিশাল জোর বৃষ্টি আসছে। রোজই বৃষ্টি হচ্ছে জানো। আর সবচেয়ে ভয় হচ্ছে আকাশ ডাকছে, আর ওই আকাশ ডাকাকে ভীষণ ভয়। আজ আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে কাজকর্ম সেরে স্নান টান করে এসে তোমাদের আমার গাছগুলো অনেকদিন শেয়ার করিনি, এটা শেয়ার করবো। বাট চান করে বেরোতেই দেখি এরকম অন্ধকার হয়ে আছে, তো তোমাদের সঙ্গে কী করে শেয়ার করব। তো তা সত্ত্বেও এসেছি। বৃষ্টি আসার আগের মুহূর্তটা তো আরও ভীষণ ভালো লাগছে। ওই আগেও একবার পড়েছিলাম, ভীষণ রোমান্টিক ওয়েদার, তো খুব ভালো ওয়েদার। তোমাদের সঙ্গে গাছগুলো একটু শেয়ার করব, আর গাছে কী কী ফুল হয়েছে না হয়েছে শেয়ার করবো। তার আগে দেখো, গাছটা উল্টে পড়ে গেছে। ওই দেখো দেখো, গাছটা উল্টে পড়ে গেছে। সো এই গাছটা ভীষণ মানে সুন্দর ফুল হয়েছে জানো তো। এই দেখো, অ্যাকচুয়ালি দেখো, বীভৎস সুন্দর ফুল হয়েছে। আর বৃষ্টি এসে গেছে মানে অলরেডি। বীভৎস সুন্দর এক গাছ। এ দেখো মানে ভীষণ ফুল হয়েছে এখন গাছেতে। আর এগুলো তো মানে গোলাপ গাছে এখন ফুল হয় না তোমরা জানো, তাও আমার গোলাপ গাছে ফুল দিচ্ছে ওই যে। আর এই গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে জানো তো, আমি তুলে তুলে চারদিকে লাগিয়েছি। এ দেখো, আর এই ফুলগুলো ঝরছে চারদিকে। এই গাছটা তো বর্ষা একদম বড় হয়ে গেছে। এ দেখো, আর এই যে বেগুন গাছে বেগুন হয়েছে, অলরেডি বৃষ্টি এসে গেছে। এ দেখো, দেখছো। আর আমার লেবুগুলো দেখো গাছের, এ দেখো বহুত বড় হয়ে গেছে। ক্যামেরায় জল পড়ছে বলে গোলা গোলা ছবি চলে এসছে। এ দেখো, আর এ দেখো, দেখছো ভীষণ সুন্দর। এইটা সবচেয়ে বড় হয়েছে, আর চারদিকে জল জমে যাচ্ছে। আর এ পড়ে গেল গাছটি আবার। তো চলো আমি গাছগুলোকে তুলি, ফুলগুলোকে তুলি, বুঝেছো। গাছটাকে তুলেছি, বাট গাছটা এতটাই লম্বা হয়ে গেছে, আবারও এই গেল। দেখছো, একে তো দাঁড় করিয়ে রাখা মুশকিল, তো একে সযত্নে মানে কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখতে পাচ্ছি, মানে নাহলে পড়তেই থাকবে, বারংবার পড়তে থাকবে। একে এরকম দিয়ে দিতে হবে একটা। এই দেখো, একটা ঠেস দিয়েছি, জানি না ওটা ওখানে গোজার পর কিছু হবে কিনা। তো চলো একটু ফুল তুলে নিই। সরি, ক্যামেরার মধ্যে জল ঢুকে গেছে। সো এটা দেখো কত হয়েছে। এ দেখো, আর এখানে জবা টিপ তুলে নিই। এখানে একটা জবা। আমি ফুল তুলি না গো, গাছের ফুল গাছেই ভালো লাগে, বাট আজকে ইচ্ছা হলো অনেকদিন পর ফুল তুলতে, তাই তুললাম। এই যে, আর চলো ওই ফুলটা তুলে নিই। গাছটা ছোট, বাট ফুল অনেক হয়। আর এই যে গাছগুলো দেখছো, লাল পাতা গাছ, আমি বসিয়েছিলাম এই ট্যাপটাতে। এত মানে মানে ওর দানাগুলো ছড়াতে এত গাছ হয়েছে, এর থেকে তুলে 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 আমি চারদিকে লাগিয়েছি। চারদিকে মানে এই ট্যাপটায় লাগিয়েছি, আর ওই দিকে দেখো দুখানা টাবে লাগিয়েছি। ওই একটা আছে, আর এই ভিতরে ওই একটা আছে। আর সবগুলোই ছোট ছোট চারা লাগিয়েছিলাম, বেশ বড় হয়ে গেছে। আর সব গাছই বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, বুঝেছো। ভেতরটা দেখাবো একটু পরে। এই ফুলটা সিঙ্গেল আছে, তাই আর তুলবো না একে আমি। বৃষ্টিটা জোরে এসে গেছে, দেখো। এ দেখো, আকাশে মেঘ দেখছো, কি মারাত্মক। ফ্রন্ট ক্যামেরাটা ভালো আছে, জল লাগেনি, আর ওই ক্যামেরাটায় জল লেগেছে। দেখো আমি ভিজছি। তো বৃষ্টি এসে গেছে, বৃষ্টিতে ভেজা উচিত না, কারণ এখন আমার শরীর খারাপ হলে পুরো ঘর পড়ে যাবে। তো চলো আর একটা গাছ তোমাদের দেখাই। মানে একটা উপর থেকে গাছ ফেলেছিলাম, তার থেকে এত চারা বেরিয়েছে, পুরো জঙ্গল হয়ে গেছে। আমি জানি না দেখাতে পারবো কিনা। ওই যে দেখছো বেগুনি বেগুনি গাছগুলো, দাঁড়াও, এই যে বেগুনি যে গাছগুলো, ওগুলো হচ্ছে বাহারের গাছ। এ দেখো, আর এগুলো সব নয়নতারা, আমি তুলে ফেলিনি, আমার খুব ভালো লাগে। এই গাছটা হয়ে যাচ্ছে, আমি সকালটা ঘুম থেকে উঠেই গাছগুলোকে দেখলে আমার মনটা ভালো লাগে, গাছে ফুল থাকলে। এ দেখো এখানে হয়েছে, আর ওইখানে পুরো পুরো ঝাড় হয়ে আছে। দেখো, এটা হচ্ছে এইখান থেকে তুলে, এত বেশি হয়ে গেছিলো, তুলে ওখানে ফেলে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পাশে একটা বাড়িতে এই গাছটা জঙ্গল হয়ে আছে, তো আমি একটা তুলে নিয়ে এসে বসিয়েছিলাম ছোট্ট দেখে। এখন লতা পাতা গজিয়ে এত বড় হয়ে গেছে।
আর আলটিমেটলি এটা ভীষণ বিভৎস সুন্দর লাগছে। দেখছো কি দারুণ লাগছে। ক্যামেরার এটা একটু ঠিক হয়েছে, বৃষ্টিটা একটু কমেছে বলে। এ দেখো এখানটা একটা টপ বুঝে দিয়েছি, জানি না পড়বে কিনা। পড়তে গেলে ওকে ভেঙে দিয়ে পড়তে হবে আর কি অ্যাকচুয়ালি। আর এই দেখো, এ দেখো, এ দেখো এখানে আমার এই গাছগুলো কত হয়ে গেছে। এও সেই একটা দুটো নিয়ে এসে বসিয়েছিলাম। আর এটা আমি বসিয়েছি এর মধ্যে। এ দেখো, এ দেখো, এটা আমি এর মধ্যে বসিয়েছি। এটাকে একটু ধরে, এই যে এটা সরি, এটা একটু ধরে গেলে এটাকে নিচে নিয়ে যাবো, বুঝেছো? ভীষণ সুন্দর লাগছে না? এ দেখো। আর এটা দার্জিলিং থেকে তুলে নিয়ে এসেছিলাম, ঘুরতে গেছিলাম তো দার্জিলিংয়ে। এই গাছটা একটা দেওয়ালের গায়ে শ্যাওলাতে হয়েছিল, তো সেই তখন ওকে তুলে নিয়ে এসে বসিয়েছিলাম। তো ও মরো মরো অবস্থা হয়ে গেছিলো ছাদের মধ্যে, তাই ঘরের মধ্যে ওকে রেখে দিয়েছি। মানে এখানে রোদও আসবে হালকা, মানে বেশি রোদও আসবে না, সেজন্য এখানে বসিয়েছি। তো এখন একটু তাজা হয়ে গেছে ভেতরটা রাখতে, বুঝেছো, রোদ্দুরটা না পেয়ে। আর এখানে হচ্ছে আমার চুন্নু মুন্নু, এই যে চুন্নু আমার, মুন্নু আমার। চুন্নু মুন্নুর জন্য একটা তুলসী গাছ লাগিয়ে দিয়েছি, কারণ ওরা তুলসী পাতা খেতে ভালোবাসে, তাই আমি তুলসী গাছ লাগিয়ে দিয়েছি, যেটা ওদের অ্যান্টিবায়োটিকের কাজ করে, মেডিসিনের কাজ করে ওদের শরীর। জোর খুব জোর আকাশ ডাকছে গো, আমি প্রচণ্ড ভয় পাই। তো চলে যাচ্ছি নিচে, আকাশ বাজ রেখে উঠলো একলাম। আমি আর ছাদে থাকতে পারবো না, ব্লগও করছি না, নেমে গেলাম, টাটা।